আসসালামু আলাইকুম। আমি তানবীর। আজকে তোমাদের সাথে আলোচনা করব এসএসসি অর্থনৈতিক রসায়নের ন্যানো পার্টিকেল টপিকটি। তো চলো আমরা এটি আলোচনা করি। তো ন্যানো পার্টিকেলটা আসলে কি? ন্যানো পার্টিকেল হচ্ছে যেসব কণার দৈর্ঘ্যটা আকার 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার মধ্যে থাকবে তাদেরকে আমরা ন্যানো পার্টিকেল বলবো। তাহলে যেসব কণা বা পার্টিকেলের দৈর্ঘ্য 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার হবে সেগুলো হবে ন্যানো পার্টিকেল। এখন ন্যানো পার্টিকেল অনেক ধরনের হতে পারে, তো আমরা এখানে বলতেছি যে কি ন্যানো পার্টিকেল হচ্ছে কয় ধরনের? 3 ধরনের। তো 3 ধরনের ন্যানো পার্টিকেলগুলো কী কী? একটাকে বলবো আমরা ন্যানো লেয়ার, একটাকে বলবো ন্যানো টিউব, আর একটাকে বলবো আমরা ন্যানো পার্টিকেল। তো এগুলার দৈর্ঘ্য 1 থেকে 100 ন্যানোমিটারই হবে। শুধু কি একমাত্রিক বা ওয়ান ডাইমেনশনাল যেগুলো সেগুলোকে আমরা বলবো ন্যানো লেয়ার, আর যেগুলো দ্বিমাত্রিক বা 2D বা 2 ডাইমেনশনাল সেগুলোকে বলবো আমরা ন্যানো টিউব, আর 3D ন্যানো কোনাগুলোকে আমরা কি বলবো? ন্যানো পার্টিকেল। তো আমরা কি বলছি দেখো, 1 থেকে 100 ন্যানোমিটার দৈর্ঘ্যের পার্টিকেলগুলোকে হচ্ছে ন্যানো পার্টিকেল বলবো। ন্যানো পার্টিকেল 3 ধরনের, 1D হলে বা 1 ডাইমেনশনাল হলে সেগুলো হবে ন্যানো লেয়ার, 2 ডাইমেনশনাল হলে ন্যানো টিউব, 3 ডাইমেনশনাল হলে ন্যানো পার্টিকেল। এখন একটা কোশ্চেন আসছে যে কি 120 ন্যানোমিটার আকারের পার্টিকেল বিশিষ্ট পার্টিকেল কি ন্যানো পার্টিকেল? তো আমরা বলবো কি ন্যানো পার্টিকেল নয়, কারণ আমাদের খুবই সহজ। আমরা প্রথমে ন্যানো পার্টিকেলের সংজ্ঞাটা বলবো যে যেসব পার্টিকেলের দৈর্ঘ্য 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার সেগুলো হচ্ছে ন্যানো পার্টিকেল। তো আমাদের ন্যানো পার্টিকেলের আকার থেকে 100 ন্যানোমিটারটা বড়, মানে এটা গ্রেটার দেন 100 ন্যানোমিটার, ফলে এটি ন্যানো পার্টিকেল নয়। এরপরে আমরা আলোচনা করব ন্যানো টেকনোলজি জিনিসটা আসলে কি। ন্যানো টেকনোলজি, তো ন্যানো টেকনোলজি হচ্ছে ন্যানো স্কেল ভিত্তিক যেসব কণার দৈর্ঘ্য 1 থেকে 100 ন্যানোমিটার, এগুলো নিয়ে আমরা সূক্ষ্ম যে বিশ্লেষণটা করব। এগুলো আমরা কোথায় কোথায় ইউজ করব? সেটা হচ্ছে আমাদের পদার্থবিদ্যা ইউজ করতে পারি, রসায়ন, বায়োলজি, মেডিসিন, বস্তুবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, এগুলোতে আমরা ইউজ করবো। এগুলো ইউজ করে আমরা কী করবো? বস্তুর ভৌত রাসায়নিক ধর্ম, এদের প্রস্তুতি, এদের ব্যবহার ভিত্তিক যে বিজ্ঞানের যে আলোচনা, এগুলোকে আমরা ন্যানো টেকনোলজি বলবো। তো ন্যানো টেকনোলজি নিয়ে আমাদের গবেষকরা এগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন। তারপর আমাদের পরমাণু, অণু ও ন্যানো পার্টিকেলের যে তুলনাটা, আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন আমাদের পরমাণুটা কি, অণুটা কি, ন্যানো পার্টিকেল কি। তো আমরা যদি বলি যে এটা সংজ্ঞা দিয়ে তুলনা করি, সেটা হচ্ছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে আমাদের পরমাণু, যা অবিভাজ্য, আর অণুটা হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক, যা রাসায়নিকভাবে বিভাজ্য। আর ন্যানো পার্টিকেলটা কি? ন্যানো পার্টিকেল তো আমরা পড়ছি যে 1 থেকে 100 ন্যানোমিটারের ক্ষুদ্রতম 3D যে ক্ষুদ্র কণাটা বা পার্টিকেলটা, সেটাকে আমরা কি বলবো? ন্যানো পার্টিকেল বলবো। এখন আকার দিয়ে যদি আমরা তুলনাটা করি, এই যে পরমাণুর আকারটা সেটা ব্যাসার্ধের উপর নির্ভরশীল, অণুর আকারটা সেটা হচ্ছে আণবিক ব্যাসার্ধ। আণবিক ব্যাসার্ধ একটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, একটা হচ্ছে আণবিক ব্যাসার্ধের উপর নির্ভরশীল। যে তোমার এক একটা পরমাণুর ব্যাসার্ধ এক ধরনের হতে পারে, আবার অণুগুলার ব্যাসার্ধ একই ধরনের হতে পারে। আর ন্যানো পার্টিকেলগুলো হচ্ছে কি 1 থেকে 100 ন্যানোমিটার হবে, এটা ফিক্সড। এখন যদি আমরা আকার নিয়ে আলোচনা করলাম, এখন আকৃতি নিয়ে আলোচনা করি। পরমাণুর আকৃতি সবসময় গোলাকার হবে, আর অণুগুলার আকৃতি বন্ধনের ধরনের উপর নির্ভরশীল। এটা তোমার বন্ধন যে কোনো লোন পেয়ার, বন্ড পেয়ার, এসব যে বন্ধনগুলা, ওগুলোর উপর নির্ভরশীল হয়ে এগুলার আকৃতিটা চেঞ্জ হবে আর কি। আর আমাদের যে ন্যানো পার্টিকেলের এটা অণুর গঠনের উপর নির্ভরশীল, মানে ন্যানো পার্টিকেলটা কি অণু দিয়ে গঠিত সেগুলোর উপর নির্ভরশীল। এখন আমাদের রাসায়নিক সক্রিয়তা দিয়ে যদি আমরা তুলনাটা করি, আমাদের পরমাণুতে রাসায়নিকভাবে সক্রিয়, আর অণু শর্ত সাপেক্ষে সক্রিয় বা নিষ্ক্রিয়, মানে এটা সক্রিয় হতে পারে, নিষ্ক্রিয় হতে পারে, এটা শর্ত সাপেক্ষে। আর ন্যানো পার্টিকেল অধিক সক্রিয়, ন্যানো পার্টিকেলটা কি অধিক সক্রিয়। এখন আরও কিছু তুলনা আছে। আলোক ধর্ম কি? আলোক ধর্ম, পরমাণু আলোক ধর্ম প্রদর্শন করবে না, আর অণু শর্ত সাপেক্ষে প্রদর্শন করে বা করে না, মানে অণুটা আমাদের আলোক ধর্ম প্রদর্শন করতেও পারে আবার নাও করতে পারে। আর ন্যানো পার্টিকেল আলোক ধর্ম প্রদর্শন করবে। এখন চৌম্বক ধর্ম নিয়ে যদি আমরা আলোচনা করি, পরমাণু চৌম্বক ধর্ম প্রদর্শন করবে, অণুও প্রদর্শন করবে, ন্যানো পার্টিকেলও চৌম্বক ধর্মটা প্রদর্শন করবে। এখন আমাদের তড়িৎ ধর্ম নিয়ে যদি আমরা তুলনা করি, তড়িৎ ধর্ম হচ্ছে পরমাণু তড়িৎ ধর্ম প্রদর্শন করবে, অণুও তড়িৎ ধর্ম প্রদর্শন করবে, ন্যানো পার্টিকেলও তড়িৎ ধর্ম প্রদর্শন করবে, এগুলো এক। আর বিক্রিয়ায় অংশগ্রহণের কথা যদি আমরা বলি, আমাদের পরমাণু সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। পরমাণু কী করবে? সরাসরি। আর অণু পরমাণুতে বিভাজ্য হয়ে অংশগ্রহণ করবে। আমরা জানি অণুগুলা কী করবে? ভেঙে ভেঙে পরমাণুতে বিভাজ্য হবে, তারপর সে অংশগ্রহণ করবে। আর ন্যানো পার্টিকেল সেম, পরমাণুতে বিভাজ্য হয়ে সে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এখন আমরা উদাহরণ নিয়ে যদি আলোচনা করি, উদাহরণ হচ্ছে হাইড্রোজেন পরমাণু হচ্ছে পরমাণুর উদাহরণ, অক্সিজেন অণু হচ্ছে অণুর উদাহরণ, আর ন্যানো সিলিকা হচ্ছে কিসের উদাহরণ? ন্যানো পার্টিকেলের উদাহরণ। এখন আমরা যদি পরের টপিকে যাই, সেটা হচ্ছে
ন্যানো পার্টিকেলের গলনাঙ্ক স্বাভাবিক অণুর চেয়ে কম, এটা ব্যাখ্যা করতে বলবে আর কি তোমাদেরকে কোশ্চানে। ন্যানো পার্টিকেলের গলনাঙ্ক স্বাভাবিক অণুর চেয়ে কম কেন ব্যাখ্যা করে, এমন একটা কোশ্চেন হতে পারে আর কি। তো এটা ব্যাখ্যা করলে আমরা কি বলবো, আমাদের যে স্বাভাবিক অণুগুলা এগুলার আকার বড় কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছোট। কি আমাদের এগুলো আকার বড় কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছোট। কিন্তু যদি তুমি ন্যানো অনেক ক্ষুদ্র, ন্যানো পার্টিকেল বা ন্যানো কণার এই আকার অনেক ক্ষুদ্র হওয়ার কারণে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বৃদ্ধি পায়, কারণ এত একটা ক্ষুদ্র কণা সেই সাপেক্ষে তোমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু বেশি হবে। ফলে এদের দশার পরিবর্তন হবে, দশার পরিবর্তন হওয়ার ফলে কি হবে, গলনাঙ্কটা হ্রাস পাবে। তাহলে কি হচ্ছে, স্বাভাবিক অণুর চেয়ে ন্যানো কণার আকার ক্ষুদ্র কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল বড় হওয়া অস্বাভাবিকভাবে বড় হয়, ফলে কি হয়, এদের গলনাঙ্কটা হ্রাস পাবে। ফলে কী হবে, আমি দেখো উদাহরণস্বরূপ আমরা কি পাচ্ছি, আমাদের স্বর্ণের গলনাঙ্ক হচ্ছে কত, গোল্ডের গলনাঙ্ক হচ্ছে 1064 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমাদের 2.5 ন্যানোমিটার আকারের ন্যানো স্বর্ণের গলনাঙ্ক হচ্ছে মাত্র 300 ডিগ্রি সেলসিয়াস। কত, 300 ডিগ্রি সেলসিয়াস। এখন আরেকটা কোশ্চেন হচ্ছে যে দেখো 50 ন্যানোমিটার দৈর্ঘ্যের তামার তারকে বাঁকানো সম্ভব নয়, মানে তুমি এটাকে কেন বাঁকাইতে পারবে না, এটা হচ্ছে তোমার কোশ্চেনটা আর কি। তো ব্যাখ্যা করতে বলবে। তো দেখো 50 ন্যানোমিটার যেহেতু, এটাকে আমরা ন্যানো পার্টিকেল বলতে পারি, কারণ ন্যানো পার্টিকেল হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার হলে এটা ন্যানো পার্টিকেল। এখন দেখো এই ন্যানো পার্টিকেলটা কী করে, সে কোয়ান্টাম বলবিদ্যাকে অনুসরণ করবে, কি কোয়ান্টাম বলবিদ্যাকে অনুসরণ করে। ফলে ন্যানো অবস্থায় পদার্থের আচরণগতা বা পরিবর্তন ঘটে, মানে ক্যারেক্টারিস্টিক্সটাই চেঞ্জ হয়ে যায়। এখন ধরো তুমি বড় আকৃতির একটা ন্যানো তামার তারকে তুমি বাঁকাইতে পারবে, কিন্তু ন্যানো তামার তারকে বাঁকাইতে পারবে না। ফলে এটার কারণ এটার আচরণগত ক্যারেক্টারিস্টিকে চেঞ্জ হয়ে যাবে, এত ক্ষুদ্র জিনিস হয়ে যাবে, এত ছোট একটা জিনিস হবে ন্যানো পার্টিকেল। চিন্তা করো এত ক্ষুদ্র, ফলে কি হবে, এটাকে বাঁকানো যাবে না, কারণ এটা ন্যানো পার্টিকেল, এটার যে কোয়ান্টাম বলবিদ্যাতে চলে যাবে, ফলে এটার আচরণগত বা ক্যারেক্টারিস্টিক্সটাই চেঞ্জ হয়ে যাবে। নর্মাল যেরকম বাঁকানোর কথা ওইটা আর পারবো না, কেন পারবো না, এটার কোয়ান্টাম বলবিদ্যাকে অনুসরণ করবে, ফলে এটার ক্যারেক্টারিস্টিক্সটাই চেঞ্জ হয়ে যাবে।